আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব নরম তুলতুলে একেবারে বেকারি স্টাইলের পাউরুটির রেসিপি। তো সেজন্য আমি এখানে 2 কাপ ময়দা নিয়ে নিয়েছি, তারপরে ইস্ট দিয়ে দিয়েছি 1 চা চামচের মতো, আর দিয়ে দিয়েছি সামান্য চিনি। এখন একটু কুসুম গরমে থেকে একটু গরম পানি নিয়ে নিয়েছি, সাথে 1 টুকরো বাটার দিয়েছি, আর 1 কাপ পানি নিয়েছি। এখন একটা ডিম ভালো করে ফেটিয়ে নিচ্ছি, আর এখানে ফ্রেশ যে গুঁড়া দুধটা আছে একটু ফ্যাটযুক্ত, সেই গুঁড়া দুধটাই দিয়ে দিচ্ছি ময়দার ভিতরে। এখন ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মেশানো হয়ে গেলে এর ভিতরে যে বাটার মিশ্রিত যে পানিটা রেখেছি ওইটা দিয়ে দিব। পানিটা দিয়ে আলতোভাবে ভালো করে আটার ডোটাকে তৈরি করে নিব। তো এখানে আমি এবার যে ফেটানো ডিমটা রেখেছিলাম ওইটা দিচ্ছি, আর কিছু পরিমাণে রেখে দিয়েছি। যত সময় স্টিকি ভাবটা না এসেছে তত সময় দিয়েছি, আর পুরো ডিমটা আমি এখানে দিইনি, কিছুটা রেখেছি। আর ওইটাও কাজে লাগাবো, কী জন্য রেখেছি সেটা একেবারে লাস্টে দেখাচ্ছি। এবার এই পর্যায়ে আমি সামান্য লবণ দিয়েছি, স্বাদ অনুযায়ী আর এখন তেল দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। যত সময় হাত থেকে ডোটা ছেড়ে না গিয়েছে তত সময় ভালো করে ডোটাকে মেখে নিয়েছি। এখন সামান্য তেল মাখিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি। আমার এটা অ্যাক্টিভ হতে প্রায় 2-3 ঘন্টা লেগেছে। তো ইস্টে অ্যাক্টিভ হওয়ার পরে এখন আমি আবার ভালো করে আটাটাকে মুথে নিচ্ছি। এখানে সামনে একটু ময়দা ছিটিয়ে নিয়েছি, তারপরে আমি আটাটাকে ভালো করে মুথে নিচ্ছি সামান্য তেল দিয়ে আবারও। তবে অনেক বেশি ময়দা দিয়ে এইভাবে মুথে নেওয়া যাবে না, হালকা প্রথম পর্যায়ে দিয়েছি, তারপর আর দেইনি। এখন আমি একটি বেলুনের সাহায্যে বেলে নিচ্ছি। তো এটাকে বেশি একেবারে পাতলা করতে হবে না, তো দেখতে ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন কেমন করেছি। এখন আমি চেপে চেপে রোল করে নিচ্ছি যাতে বাতাস না ঢুকে থাকে। আমি কিন্তু যখনই কোনো কাজ করতে চাই বা এরকম কিছু নাস্তা তৈরি করতে চাই, আমার পাশ থেকে কিন্তু আমার বাচ্চারা একেবারে ঘিরে দাঁড়িয়ে থাকে। তো আজকেও এর ব্যতিক্রম হয়নি, তারা এই যে পাশে থেকে এক একটা দিচ্ছে যে কোনটা লাগবে কোনটা লাগবে না। তা আমি আবার সরিয়ে সরিয়েও দিচ্ছি। ভিডিওটি দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন কিভাবে রোল করে নিয়েছি। আর এখানে এই যে পাউন্ড কেকের একটা মোল্ড ছিল, তাতে আমি হালকা একটু তেল ব্রাশ করে নিয়েছিলাম, আর ওই যে আটার ডোটা ওইটা আবার এতে রেখে দিলাম। তো আমার এই যে 1 ঘন্টা পরে ফুলে উঠেছে, আমি কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম। তো ফুলে যখন উঠেছে এখন আমি এটাকে বেক করে নিব। তো সেজন্য ওই যে ডিমটা ফেটিয়ে রেখেছিলাম, প্রথমেই দেখিয়েছিলাম, ওই ডিমের যে যতটুকু ছিল সেটা ব্রাশ করে নিয়েছি উপর দিয়ে। এখন আমি চুলায় তাপ দিয়ে নিয়েছি। তো আমার এটা হতে একেবারে 25 মিনিট সময় লেগেছে, আর একেবারে লো হিটে এটা বেক করে নিয়েছি, যেমনটা কেক বেক করা হয় ঠিক ওইভাবেই। আর দেখেই বুঝতে পেরেছেন কত সুন্দর কালার এসেছে আর কতটা সফট হয়েছে, আর একদম পারফেক্ট হয়েছে। আমার এই রেসিপি দেখে আপনারাও ট্রাই করতে পারেন। অবশ্যই ভালো মানের ইস্ট লাগবে, আর ভালো করে মুথে নিতে হবে ময়দাটাকে, তাহলে এরকম সফট এবং একেবারে বেকারি স্টাইলে পাউরুটি পাবেন। এখানে আমি যা যা ব্যবহার করেছি সব কিছুই ব্যবহার করতে হবে। আমি কিন্তু এর আগে অনেকবার অনেক ভিডিও দেখে অনেক কিছু নষ্ট করেছি, তবে এবার আর কারো ভিডিও দেখিনি, নিজের অভিজ্ঞতা থেকেই চেষ্টা করেছি, আর একদম পারফেক্ট হয়েছে। আর সেই রেসিপিটাই আপনাদেরকে শেয়ার করেছি। তো এরকম নরম তুলতুলে পাউরুটি যদি ঘরেই তৈরি করা যায় তাহলে দোকান থেকে আর কিনে খেতে হবে কেন? আর কেমন তৈরি করে না করে সেটা তো আমরা বুঝতেও পারি না। তো যাই হোক, আমি তো আমার বাচ্চাদের জন্য এরকম পাউরুটি তৈরি করলাম, আপনারাও ট্রাই করবেন। আর কেমন লেগেছে ভিডিওটা কমেন্টে অবশ্যই জানাতে ভুলবেন না, আর ভালো লাগলে লাইক করতেও ভুলবেন না। আর এরকম ভিডিও দেখতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। আজকের ভিডিওটি এই পর্যন্ত, এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।